বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো বরাবরের মতোই আজকে আপনাদের সাথে সারাদিন কি টুকিটাকি করছি তো সেই ভিডিওগুলোই শেয়ার করব। তো এখানে সকালবেলা আমি শাক ভাজির জন্য কিছু পুঁই শাক কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো রান্নাটা করে নিচ্ছি, যেহেতু আজকে আমার একটা চুল স্টেট কাস্টমার আসবে। তো সেই কারণে সকাল সকালই সব রান্নাগুলো সেরে নেব, কারণ চুল স্ট্রেট করতে নিলে সারাদিন আর কোনো কাজে হাত দিতে পারবো না। যেহেতু চুলটা আমি একাই স্ট্রেট করি, তো সেই কারণে অনেক কষ্ট হয় সারাদিন আর কোনো কিছুই করা সম্ভব হবে না। তো যাই হোক, এখানে আমি একটু মাংস রান্না করে নিচ্ছি। সব মাংসগুলো একসঙ্গে মেখে আর কি একটু তেলে দিয়ে কষিয়ে নিব। তো কোনো ঝোল দিয়ে রান্নাটা করব না। তো এভাবে মাংসটা রান্না করে সারাদিন রাখলে বাচ্চারা নিজেরা নিয়েই খাবে, ওদের আর খাইয়ে দিতে হবে না। তো যাই হোক, সেই কারণে আমি চিন্তা করে মাংসটাকে ভিজিয়েছিলাম। তো এভাবে এখন বাকি সব মশলাগুলো দিয়ে মাংসটাকে রান্না করে নিব। আর আমার পার্লারে যারা আগেকার রেগুলার কাস্টমার ছিল, শুধু সেই কাস্টমারগুলোই আমার কাছে কাজ করতে আসে, তাছাড়া বাইরের বেশি কাস্টমার আসে না। কারণ আমি সেভাবে পার্লার দেইনি, আমি রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে টুকিটাকি কিছু কাজগুলো করে থাকি। তো সেই কারণেই অতিরিক্ত কাস্টমার আমার নেই, আমি মাঝে মাঝে কাজগুলো করে থাকি। আর যে কাস্টমারগুলো মূলত ছাড়ে না, কাজ করতেই চায়, তাদের কাজগুলো করে দিই। কারণ মানুষ পরিবেশ সুন্দর না হলে বাইরে গিয়ে আলোচনা করে। তো যাই হোক, আমি যতটুকু পারি আমার চেষ্টা অনুযায়ী ভালো করে করে দেওয়ার চেষ্টা করি। তো এই আপুটার চুলটা দেখতেই পাচ্ছ, এতটা জটা জটা চুল। এই চুলটা আজকে স্ট্রেট করব। তো এই চুলে মেডিসিন দিয়ে সারাটা দিন এত পরিশ্রম করতে হবে যে চুলটা টানতে টানতে হাতে খোসা পড়ে যাবে। তো যাই হোক, 1 নাম্বার মেডিসিন দিয়ে টানার পরে আমি 2 নাম্বার মেডিসিন দিয়ে আবার ধুয়ে দিয়েছি। তো এটা হচ্ছে চুলের ফাইনাল রেজাল্ট। তো চুল একদম দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেছে। এই চুলটা আর কোনো ক্রমেই জটা হবে না, বাঁকা লাগবে না। তো আমি একটু আঁচড়ে জাস্ট একটু উপরে আয়রনে টাচ করেছি, আমি কিন্তু পুরোপুরি টানিনি। তাতেই দেখতে পাচ্ছেন চুলটা কত সুন্দর স্মুথ, একদম সফট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো আমি এরকমই টুকিটাকি কিছু কাজগুলো করে থাকি বাসাতেই। এখনও আমার পার্লার নেওয়ার মতো অবস্থা হয়নি। মহান আল্লাহ কবে আমাকে আবার বিজনেসে দাঁড় করাবে আমি জানি না, তবে অপেক্ষায় আছি। আল্লাহ পাক অবশ্যই পরীক্ষার একদিন সমাপ্ত ঘটাবে।